ঘর সাজলাম এতক্ষণ ধরে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কাপড় চেঞ্জ করে নিয়েছি। একটা এগুলো ভুলে যাচ্ছি, যাই হোক এটা সুন্দর করে তার উপরে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে পুজো পার্বণের দিন। শুধু বাকি থাকলো ড্রেসিং টেবিলের মাথার উপরটা, ওটা এখন পরিষ্কার করবো। চেয়ারে উঠে যেহেতু চেয়ারে কাপড় জামা ছিল সেটা ফাঁকা করলাম। আর এই যে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ফুলদানি বলছি ফুল স্ট্যান্ড দিয়ে ফুলটা সুন্দর করে রাখলাম। আর আগের যে পুরোনো ফুলগুলো ছিল ওগুলো একদমই নষ্ট হয়ে গেছিলো, কেমনই হয়েছে, তো ওটা ফেলে দেওয়া হয়েছে আর এই নতুনটা রাখা হয়েছে। তো এই আর এখন তারপরে হয়েছে কাজ আছে, কিছু টুকিটাকি কাচার আছে, সেগুলো কাচবো। আয়নাটা পরিষ্কার করেছি, দুপুরের মধ্যে একদম শেষ হয়ে যাবে। আর কাচাকুচি আজকে লাস্ট হবে বা কালকে লাস্ট হতে পারে, কারণ অষ্টমী নবমী দশমী 3টে দিন আমি কাপড় কাচি না, সার্পই ধরি না আমি, ওইভাবে কাপড় জামা ফেলা থাকে। তো চেষ্টা করবো আজকে যেন সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারি, এই আর কি। ভাত হলে রান্না কমপ্লিট, এখন যতটুকু হতে সময় আর কি, ভাতটা প্রচণ্ড সময় লাগে হতে, সে চাল ভিজিয়ে করি বা এমনিই করি। শাক আর এতে ঝোল না একটু বেশি হয়ে গেছে, পড়ে যাচ্ছিলো বাটি থেকে, বাটিটা ছোট হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। এই হচ্ছে চিকেন, হালকা পাতলা করে ঝোল করলাম, বেশি চাপা ঘন করলাম না, এমনি দেরি হয়ে গেছে, কারেন্ট আসতে দেরি করেছে না অনেকটাই। এদিকে আবার শাক বাছো, শাক ধোও, মাংস বাছো ধোও, অনেকটাই টাইম লাগে। মেঘ উঠছে, কত দূর কি বৃষ্টি হবে জানা নেই। একজনকে স্নান করতে যেতে বললাম, ও চলে গেছে, যে টাইম। ভাত নামাবো, তারপরে আমি স্নানে যাবো, তবে 2-1টা কাচার আছে, আর কাচবো না, কালকেই কাচতে হবে, কেন টাইম নেই, অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ বললাম কাচবো না, তো ওই আর কি কাচবো না, শুধু নাইটি দুটো কেচে নেবো, বাকি ওগুলো বালতির মধ্যে রেখে দেবো। না আমার যতটুকু ঘুমিয়েছি খারাপ। এখন বাজে 5:45, শুয়া 6টা, 5:45 বললাম, শুয়া 6টা বাজে। গড়াগড়ি দিলাম, খেয়ে তো উঠেছি আজকে 4:45 বেজে গেছে খাওয়া দাওয়া করে উঠতে। ঘুম তো আসলে না, একদিক দিয়ে ঠিকই আছে, ঘুমাইনি। তো উঠতে তো ইচ্ছা করছিল না, দীপ বলছে একটা চক্কর দিয়ে আসি, বারবার করে বলছে যখন, তো করি। আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কেন পুজো পার্বণে তো সাজুগুজু, আর কখন সাজুগুজু করবো বলো। তো যা ছিল যতটুকু সম্বল ওটা দিয়ে সাজুগুজু করেছি, আরও 2টো ছিল, তো ওই 2টো পরার মতো নয় এখন, তাই পরলাম না। আর মঙ্গলসূত্র ছিল, তো মঙ্গলসূত্র কি যেন বলছো ওটাকে, তো ওটার পাথরে, তো ওটা লাল হলুদের মধ্যে আছে, ওটা শাড়ি না পরলে বেশ মানাবে না, তার জন্য পরিনি। এটা আগে একটা কালো আর গোল্ডেনের মধ্যে চেন ছিল, তো চেনটা না রং উঠে গেছে, তারপর থেকে ওটাই দেওয়া আছে, তো ওটা বেশ ভালো লাগে শাড়ি পরলে, তো ওটা আর পরলাম না, থাক। তো ওই যে মালাটা ছিল, সেই মালাটাই পরে নিচ্ছি, সাজুগুজু করে নিচ্ছি। এখন ওটা যাই, কত দূর কি করতে পারবো বা দেখবো তা জানি না। ড্রাইভার তো আছে, ড্রাইভারের পিছনে আমি বসবো, ড্রাইভার বাইক চালাবে, ড্রাইভার যেখানে নামতে পারবো আমি সেখানে নামবো, ব্যাস এতটুকু। ড্রাইভার বলছে, আচ্ছা এখানে বলি আমি কি বলবো, হাতে শাখাটা পড়েছে, হ্যাঁ আমি বললাম একটু বাকি আছে, শুধু সিঁদুরটা দেয়, পড়বো না আমি, সিঁদুরটা যদি দেয় তাহলে পুরোপুরি হয়ে যাবে। তারপরে আমি বউ বলতে পারবো, না বলতে হবে না, না আমি বলতে গার্লফ্রেন্ড বলে এসেছি, না বলতে হবে না, না তোমরা বলো একটু। তো পুজো পার্বণ না, দেখো এগুলো তো পরের দিন, তো পুজো পার্বণ তোমরা তো কখন পড়বো, বাড়িতে যখন থাকে সেটা আলাদা ব্যাপার। তো সিঁদুরটাও পুজো পার্বণ, আচ্ছা ঠিক আছে, খালি জ্ঞান দিচ্ছে। তো বাইরে যায়, আর এখানে তো বাবার বিয়া লেগেছে, আমার বাবার বিয়া লেগেছে, ও দীপের বাবার বিয়া লেগেছে, তার ঠাকুর তার বাবার বিয়ে লেগেছে, ওই জন্য সানাই বেজে যাচ্ছে, গান বাজা ভালো লাগে বেশ। না সকাল থেকে সানাই বাজছে, সকাল থেকে। যেমন তেমন করে এগুলোতে সেফটি না বাইক রাখা। আসলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, কোনো কিছু ভিডিও করিনি, অবশ্যই করেছি, সেটা আমার ইউটিউব চ্যানেল হোক বা ইনস্টাগ্রাম হোক, যেটাতেই যাবে তোমরা সেটাতেই দেখতে পাবে। দুটো আলাদা আলাদা রকমই আছে, অবশ্যই যেটাতে বলাটা ভুল হবে, দুটো দুরকম ভাবেই দেওয়া হচ্ছে, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। ওটা লম্বা ভাবে আছে, তো সেগুলো আছে সব পাড়ার, আমাদের ছোটখাটো পাড়া বুঝি, মানে ছোটখাটো যে ঠাকুরগুলো রয়েছে, যে প্যান্ডেলগুলো রয়েছে, সেগুলোই দেওয়া রয়েছে ওখানে, সেগুলো দিয়েছি। দীপকে চা করতে বললাম, এরকম গোল, আমরা তো বন পাউরুটি বলতাম, এখন এখানে কি পাউরুটি বলে যায় না, তোমরা কি পাউরুটি বলতে এটা? হ্যাঁ খালি গায়ে আছে, ওই জন্য টান দিয়ে দিল, সকালে কেমন করছে।
আচ্ছা তুমি এই পাউরুটিকে কি পাউরুটি বলো? কোন পাউরুটি? আমি যে পাউরুটি নিয়ে আসলাম একটা এইভাবে পেঁচানো পাউরুটি আছে, ওটাকে আমরা মিষ্টি পাউরুটি বলতাম, আর এটাকে আমরা বন পাউরুটি বলতাম। এই যে বন পাউরুটি বলে। এই যে এই পাউরুটি হচ্ছে না মিষ্টি হয়, এটা আগের মতো মিষ্টি নেই, কালারটাও আগে একটু হলুদ ছিল, বেশ ভালোও লাগতো খেতে। এখন অন্যরকম টেস্ট চলে এসেছে, ওটা হয়তো আলাদা কোম্পানি হবে, এটা হয়তো আলাদা কোম্পানি। এই যে এই পাউরুটিগুলো তোমরা কি বলো? আমি এগুলোকে বন পাউরুটি, এই পাউরুটির কথা বলছিলাম। তো ও বললাম তাহলে চাল, বলে হ্যাঁ করলাম, তাহলে ভালোই হবে, তাহলে একটু খাবো। আর আজকে খাওয়াটা অনেকটাই দেরি হয়েছে, আর তার মধ্যে চালটাও একটু অন্যরকম চাল। চাল যে না খাওয়ার নয়, আলাদা চাল খায় না সেটা নয়, এই চালটা এক্সেসি মোটা, কোনো স্বাদ নেই। জিরে কাঠি নিয়ে আসেনি, জিরে কাঠিটা বেশ ভালোই হয়, জিরে কাঠি না এটা। হ্যাঁ, কি ফালতু মোটা চালের ভাত, মানে মোটা চাল বলছি, মানে স্বাদ নেই ভাতটাতে, না মিষ্টি না, মানে কোনো কিছু স্বাদ নেই। মানে লবণ লঙ্কা দিয়েও খেলে ভালো লাগবে না ভাতটা। মুখ চাইছে, পেট চাইছে না, সেম দীপের অবস্থা। মানে ওর খেতে ইচ্ছা করছে কিন্তু পেট সাই দিচ্ছে না। তাহলে একটু চা খাই, বাড়িতে এসে পাউরুটি যখন পেয়ে গেছি, একটা লম্বা চওড়া একটা ঢেকু উঠাবো, চা খেলে একটু ঢেকুটা উঠে, আর কি, আর কিছু লাগবে না। আর ভাত আছে মনে হয় অল্প, দেখবো অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, চাটাও করছে বলে স্পেশাল, মানে ও করছে, ওকে তো দেখাতেই হবে, নাহলে অনেক বড় ভুল হবে ব্যাপারটা। সকালের কেসটা বলো। তার ব্যাক ক্যামেরায় আসি, হ্যাঁ ওটা বেশি ভালো হবে। ঘাম, যে হেলমেট দিয়েছিল তো মনে হচ্ছে উকুন না, ঘামে। এই যে নোংরা দেখো, এই যে নোংরা ঘামের। কালকেই মাথায় শ্যাম্পু করলাম, ঘামে। হ্যাঁ দেখাও সকালের সিনটা, সকালে কেমন করেছো? না আমি করিনি, তুমি করেছো। তাহলে হাওয়া লাগাও। না ওটা তুমি দেখেছো টেবিল থেকে, আমি ওটা দেখাইনি। আমি তোমাকে তো ব্যঙ্গ করে দেখালাম। একটাই দিও এলাচ, বিগ বস চলছে নাকি যে এরকম করছো? একটাই এলাচ দিও, ওই আবেশ যেমন ভাবে করে নাকি কথায় কথায়। না ওরকমই করে না, বডিটাকে ভালোই বাউন্স খাওয়া, এইরকম এরকম এরকম করে আবেশ কথা বলে, ওটা মজা করে অবশ্য। ঠিকই আছে, এখনকার ঝগড়া ঝামেলাটা বেশ মজার মধ্যেই নিয়েছে, বেশ ভালো জমছে। যে এলাচ, কটা এলাচ যে একটা দাও। তুমি মুখটা বন্ধ করে চুপচাপ খাটের উপরে যাও, ঠিক আছে? আর না তাহলে এখন আমি এখন বইয়ের ভূত ভাগি দেবো। এখন যাও ভালোভাবে, বইয়ের ভূত ভাগি দেবো। একটু ই করে, ই করে, লোকে দেখলে রাত্রে ঘুম আসবে না। কত বাজে কথা বলছে দেখছিস বাবা। ও বাবাকে নতুন পুতুল দিতে হবে তো বলে আমি একটা কানের নিয়ে এসেছি, সেই কানেরটা ওকে দিয়েছি, ওই ভেবেছে ওর জিনিস আছে, ও মুখে করে দৌড়ে বিছানাতে নিয়ে এসছে। আমি আবার ওর মুখ থেকে নিলাম, ওকে নিচে নিয়ে যাবো বলেছি, এখন দীপ কখন নিয়ে যাবে জানি না। এই যে এটা হলো আমার কালু, বুঝছো? এই যে কালু, না ধরতে পারছো না? কত বড় কালু, এত বড় কালু, এগুলো মেলা না এলাচ দিচ্ছ, আদা দিও না, রেখে দিল থাক, পরে যোগে দিয়ে দিলাম নতুন পুতুল। এইভাবে না রাখলে, একটা দুটো জিনিস ঘরে না রাখলে জানো তো জিনিসগুলো, এই যে এখন দিতে পারছি, ঘরে রেখেছিলাম বলে। এই যে লোকে কান পাশাই তো বলে, এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো, ডিজাইনটা একদমই আলাদা ডিজাইন। ফোকাসটা নিচ্ছে না কেন? দূর থেকে নেবে ফোকাসটা। এই যে আরও ডিজাইন ছিল কিন্তু ওগুলো ভালো লাগলো না, ধারে না এরকম ফুল কলা, ওগুলোতে আটকে যায়, চুল বেঁধে যায়, বেশ ভালো। সেফটি পিন নাও হতো জানো তো, খেয়াল ছিল না সেফটি পিন ছিল, না থাকার না, সেফটি পিনটা কাজে লাগিয়েছি, একটা আছে পেয়েছি। আমার একখান দাঁত আছে না, ওই দাঁতের মধ্যে চলে যায় খাবার, সেটাকে বার করতে হয়, নাহলে অস্বস্তিকর লাগে, বুঝছো? এটা এখন বার করবো।